1450 বছর আগের যেটা ভয় করেছিল সমস্ত মুসলিম বিশ্ব, এবার হজের সময় চোখের সামনেই তাই ঘটে গেল। আর তাই তো এবার হজের সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘটনাটি একটি সত্য ঘটনা, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সারা বিশ্বের মুসলিম জাহান যেটা অনুমান করেছিল এবার হজে সেটাই ঘটে গেল। হজের আনুষ্ঠানিকতা যখন হাজিগণরা শুরু করতে গেল তখন তাদের সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা। এমনকি এই ঘটনাকে উপেক্ষা করে যখন হাজিগণরা শয়তানকে পাথর নিক্ষেপ করতে গেলেন আর যখনই তারা জামারায় পাথর নিক্ষেপ করলেন তখনই আবারও সেই একই ঘটনা ঘটল তাদের সাথে, যা দেখে পুরো মুসলিম জাহান অবাক হয়ে যায়। সেখানকার উপস্থিত থাকা স্থানীয় লোকেরা এই ঘটনা ঘটবে বলে কখনো কল্পনার জগতেও ভাবেনি। এমনকি সেখানকার নিরাপত্তা কর্মীরাও হতভম্ব হয়ে যায় যখনই এই ঘটনা সেখানকার উপস্থিত থাকা হাজিগণরা নিজেদের চোখে দেখতে পায়। তখনই সঙ্গে সঙ্গে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে কি এমন ঘটনা ঘটতে পারে খানে কাবার সামনে, যে ঘটনাটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হচ্ছে? আর এমনকি এই ভিডিওটি সঙ্গে সঙ্গে সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তাই ঘটনার বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে জীবনে একবার হলেও নিজ চোখে পবিত্র কাবা ঘর দেখার সৌভাগ্য করে দিন। আপনারা যারা যারা কাবা ঘর দেখতে চান তারা সকলেই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারায় কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হাজিগণরা 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন। যদিও এই 3টি স্থানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু হাজিদের কঙ্কর নিক্ষেপ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। এই পাথর নিক্ষেপ মূলত খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আসসালাতু আসসালামের প্রতীকে আমল হিসাবে পালন করেন বর্তমানে হাজিরা। ইব্রাহিম আসসালাতু আসসালাম যখন শিশুপুত্র ইসমাইল আসসালাতু আসসালামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কোরবানিতে বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আসসালাতু আসসালাম 3 স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করেছিলেন এবং আল্লাহর আদেশ পালন করে শয়তানকে মাটিতে শহীদ করেছিলেন। স্মৃতি বিজড়িত এই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আসসালাতু আসসালাম আল্লাহর নির্দেশনা পালন করতে এলে জামারা আকবার কাছে শয়তান তার মুখোমুখি হয়। ইব্রাহিম আসসালাতু আসসালাম 7টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর দ্বিতীয় জামারায় এলে তাকে 7টি আবারও পাথর নিক্ষেপ করেন, সে তখনও মাটিতে মিশে যায়। অতঃপর তৃতীয় জামারায় এলে তাকে ফের 7টি পাথর নিক্ষেপ করেন তিনি, সে আবারও পুনরায় মাটিতে মিশে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আসসালাতু আসসালামের রীতিকে অনুসরণ করছো। যখন ইব্রাহিম আসসালাতু আসসালাম নিজ সন্তান ইসমাইল আসসালাতু আসসালামকে কোরবানি করার জন্য মিনারে নিয়ে যাচ্ছিল, জামারায় পৌঁছালেন, তখন তাকে ধোঁকা দেয় এই শয়তান। আর তখন তিনি শয়তানকেই লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। 3 শয়তানকে তাকবীর সহ পাথর নিক্ষেপ করার হজের অপরিহার্য অংশ শয়তানের প্রতি ঘৃণা বাহির প্রকাশ হিসাবে এই পাথর নিক্ষেপ করা হয়। তবে বন্ধুরা, এই সকল ফরজ কাজ শেষ করার পরই যখন মুসলিমরা পবিত্র মিনারে পৌঁছায় তখন সেখানে প্রত্যেক বছর কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। আর তার ভেতর এই কয়েকটা ঘটনা দেখুন। বন্ধুরা, এই মানুষটির কর্মকাণ্ড দেখুন, একবার দেখুন ভিডিওতে। দেখতেই পাচ্ছেন কাবার উপরে একজন মানুষ পানি ছিটাচ্ছে। আসলে বন্ধুরা, এই মানুষটি একজন অমুসলিম। তিনি যে কোনোভাবেই পবিত্র কাবা ঘরের প্রান্তরে প্রবেশ করে ফেলেছেন। তিনি সেখানে প্রবেশ করা মাত্রই পবিত্র কাবা ঘরের উপরে পানি ছিটানো শুরু করেছে। তবে তিনি এটা বেশিক্ষণ করতে পারেননি, কেননা তাড়াতাড়ি সেখানকার কাবা ঘরের নিরাপত্তা কর্মীরা এসে হাজির হয়ে যায় এবং উনাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। কাবা ঘর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান, যার প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পতিত রয়েছে প্রত্যেকটি মুসলিমদের অন্তরে। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা হজ পালন করতে এসেছেন এবং হজ পালন করতে এসে উনার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন বান্দা যে কোনোভাবে কাবা ঘরের দরজার উপরে উঠে পড়েছেন এবং তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন, আপনারা বুঝতেই পারবেন তিনি সেখানে ওঠা মাত্রই উনার শরীরের কাপড় খুলে যায় এবং তিনি কোনোভাবেই আটকাতে পারছেন না এবং তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে কি করতে চেয়েছিলেন। তবে কোনো কিছু করার আগেই কাবা ঘরের একজন রক্ষক উপরে উঠে উনাকে নিচে নামিয়ে দেয়। আল্লাহু আকবার।
হাজী সাহেবেরা যখন শয়তানকে পাথর মারছিলেন তখন শয়তানের পিলারের সামনে ঘটে গেল এক নিক্কারজনক ঘটনা। দেখুন, কিছু যুবক হাজিরা একে অপরের সাথে দণ্ডে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, এমন পবিত্র স্থানে এসে ঝগড়া বিবাদ করা মোটেও ঠিক নয়। দেখুন ভিডিওতে। বন্ধুরা, এ থেকে তারা কি প্রমাণ করতে চাচ্ছে? তাদের দেখে তো বিধর্মীরা হাসাহাসি করবে। আসলে এই ঘটনার মূল কারণ কি ছিল, আর কেনই বা এভাবে মারামারি করছে? আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা হলো বন্ধুরা, হজের সময় হাজিগণরা জামারার আশেপাশে যে জিনিসটিকে দেখতে পেয়েছিল, আসলে সে জিনিসটি কি ছিল? চলুন সেই সম্পর্কেই জেনে আসি। বন্ধুরা, হাজিগণরা যখন মিনারের উদ্দেশ্যে তওয়াফ করে তখন জামারায় পাথর নিক্ষেপ করতে যায়, তখন প্রত্যেকটি হাজিগণের চোখে শয়তানের জন্য রাগ দেখতে পাওয়া যায়। কারণ এই শয়তান প্রত্যেকটি মানুষকে আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী থেকে দূরে রাখে। আমাদের শিরায় শিরায় ঢুকে ওয়াসওয়াসা দেয় যেন আমরা আল্লাহর ইবাদত করতে না পারি। তাই তো যে সকল হাজিগণরা হজ করতে যায় তারা কিন্তু আল্লাহ তাআলার নেককার বান্দাই হয়ে থাকে। আর আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিয়েছেন বলেই তারা আজ মক্কা শরীফে অবস্থান করছে। তাই তো তারা অগ্নির শিখার মতো জ্বলন্ত হয়ে সেই পাথর নিক্ষেপ করে, যার কারণে প্রত্যেকটি হাজিদের চেহারায় রক্তের মতো জ্বলজ্বল করে। কিন্তু সেখানকার অধিকাংশ হাজি সেই সময় এক অদ্ভুত জিনিস দেখতে পায়, আর সেই জিনিসটি বাকি হাজিদের থেকে ভিন্ন ছিল। কারণ এই জিনিসটি ছিল সাদা কাপড় পরিহিত আজব এক আকৃতির, যা দেখে সেখানকার উপস্থিত কিছু কিছু হাজিগণরা ঘাবড়ে ওঠে এবং ভাবতে থাকে এটা কি। অনেকেই মনে করছে এটা নাকি শয়তান, সে পাথর থেকে হাজিদের মাঝে চলে এসেছে। কিন্তু না বন্ধুরা, এরা শয়তান নয়। শয়তান সব জায়গায় বিচরণ করতে পারলেও পবিত্র মক্কা নগরীতে তার ক্ষমতার প্রয়োগ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দেননি। তবে সব কথার এক কথা, এটি কি ছিল আর সেই জিনিসটি বা কি? আর সেই জিনিসটিকে দেখা মাত্রই কেন সেখানকার হাজী সাহেবেরা এভাবে দৌড়াতে শুরু করেছিল? কয়েকজনকে দেখে আর বাকিরা দৌড় দেয়, কিন্তু তারা কি জানে না আসলে এটা কি ছিল? এখন কথা হলো, তারা কেন এভাবে দৌড়াচ্ছে? আর তারা কি জানে না যে আল্লাহ তাআলা একমাত্র এই পৃথিবীর মালিক, তার সামনে সমস্ত ক্ষমতা মূল্যহীন? দেখুন কিভাবে হাজিরা এই জিনিসটিকে দেখা মাত্রই দৌড়াচ্ছে। এখন আপনারাই বলুন, কি দেখলেন সেদিন হাজী সাহেবেরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা না বললেই নয়, এভাবে হাজী সাহেবেরা দৌড়ানোর কারণ অনেকেই বুজুর্গ হাজিরা তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়েছে এবং অনেকেই মৃত্যুবরণ করেছে। তার কারণে সেখানকার পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে, যার কারণে সেখানকার পরিস্থিতি সেখানকার নিরাপত্তা কর্মীদের হাতের নাগালে বাইরে চলে গিয়েছিল। যদিও জামরায় পাথর নিক্ষেপ করার জন্য এমনিতেই অনেক ভিড় হয়, আর তার উপরে যদি কিছু হাজিরা এইসব বানোয়াট অদৃশ্য কথাবার্তা বলে, সেখানকার আর বাকিরা আতঙ্কিত হবে, এটাই তো স্বাভাবিক। তবে এটা কোনো কিছুই ছিল না, বরং একজন ব্রাজিলিয়ান মানুষ ছিল যার আকার আকৃতি এক অন্যরকম ছিল, যাকে দেখে কিছু সংখ্যক হাজিরা ঘাবড়ে গিয়েছিল। আর তাই তো আজ সেখানকার পরিস্থিতি এমন উত্তেজনাকর হয়ে উঠেছিল। তাই তো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে সহি বুঝ এবং চেনার ক্ষমতা দান করুন। আমিন।